চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি সহ ৮টি রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে ২১ সদস্যের অনন্য প্রতিনিধি দল ১১ দিনের সফরে চীনে গেছেন, যেখানে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হুয়েন বার্তা দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যা কেবলমাত্র বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে, কোনো তৃতীয় পক্ষের নয়। মূলত এটি ইঙ্গিতপূর্ণভাবে ভারতের দিকে ছুড়ে দেওয়া সতর্ক সংকেত। মোদী সরকারের জন্য এটি শুধুমাত্র কূটনৈতিক বক্তব্য নয়, এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের প্রভাব খর্ব করার ইঙ্গিত। চীন জানে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার কৌশলগতভাবে আন্তর্জাতিক মিত্রতা সম্প্রসারণের পথে হাঁটছে। এই বিষয়ে চীন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বিশেষ বন্ধুদের একজন হতে পারে। তিনি বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে ফিরে যেতে সহায়তা করার জন্য চীনের ইচ্ছা পোষণ করেন। সান হাইয়ান বলেন, অন্যান্য অনেক দেশের মতো চীনের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতি স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ একটি বিশেষ কৌশলগত ভৌগোলিক অবস্থানে অবস্থিত। বাংলাদেশ একটি শক্তিশালী প্রতিবেশী রয়েছে। বাংলাদেশের জন্য প্রয়োজন বন্ধুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য প্রতিবেশী যারা স্থিতিশীল, শান্তিতে বিশ্বাসী, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতেও ইচ্ছুক। চীনের এই আহ্বান বাংলাদেশকে এক জটিল কূটনৈতিক সমীকরণে দাঁড় করিয়েছে। কারণ বঙ্গোপসাগর কেবলমাত্র যে বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ এমনটি নয়, এটি বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম প্রবেশদ্বার। বিশেষ করে চীনের জন্য এই অঞ্চল অনেক বেশি গুরুত্বপূর্ণ। সান হুইয়ান বলেন, আগামী মাসগুলিতে বাংলাদেশ নির্বাচন, সংস্কার এবং একটি নতুন সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা বাংলাদেশের সাথে আমাদের সমর্থন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখব। বাংলাদেশকে দ্রুত বিকশিত ট্র্যাকে ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ভালো, তিনি এমনটি মন্তব্য করেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেন। সান হাইয়ান বলেছেন যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের পর চীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে।